আসসালামু আলাইকুম। জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। তো ম্যাম, আমাদের একটা জরিপ চলছে। সাম্প্রতিক সময়ে ইউটিউবে মুক্তি পাওয়া একটি নাটক আমাদের গল্পটা এখানেই শেষ। এই নাটক ঘিরেই এখন তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু কেন এই নাটক নিয়ে এত বিতর্ক, আর কেনই বা হুমকির মুখে পড়লেন জনপ্রিয় অভিনেতা আরশ খান? এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমার জন্য বিষয়টা জটিল। এই নাটকে আরশ খান অভিনয় করেছেন একজন হিন্দু যুবকের চরিত্রে। তার বিপরীতে রয়েছেন একজন মুসলিম নারী চরিত্র। গল্পের মূল বিষয় ভালোবাসা, সম্পর্ক এবং বিয়ে নিয়ে সামাজিক বাস্তবতা। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। ধর্মীয় পরিচয় এবং বিয়ের প্রসঙ্গ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। কিছু ফেসবুক পেজ থেকে নাটকের স্ক্রিনশট শেয়ার করে আরশ খানকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। এমনকি নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার আলটিমেটামও দেওয়া হয়। এই পরিস্থিতিতে নীরব না থেকে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন আরশ খান। তিনি লেখেন, তার কাজের মূল উদ্দেশ্য হল দেশের সংস্কৃতি ও সমাজের বাস্তবতাকে তুলে ধরা। তিনি কখনোই সমাজে ভুল বা বিভ্রান্তিকর বার্তা দেওয়ার পক্ষে নন। উদাহরণ হিসাবে তুলে ধরেন তার আগের কাজ যত্ন নামের ধারাবাহিক নাটক। আরশ খানের দাবি, এই নাটক নিয়ে যেসব অভিযোগ উঠেছে তার অনেকগুলোই ভিত্তিহীন ও অতিরঞ্জিত। যুক্তিতর্কে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে গল্প ও চরিত্র বাছাইয়ে তিনি আরও বেশি সতর্ক থাকবেন। দর্শকদের হতাশ না করারও অঙ্গীকার করেন এই অভিনেতা। আরশ খান আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, একটি প্রজেক্ট একবার মুক্তি পেলে তার ডিলিট বা সরিয়ে নেওয়ার ক্ষমতা একজন অভিনেতার হাতে থাকে না। এ কারণে তিনি প্রযোজকদের প্রতি অনুরোধ জানান তারা যেন নিজেদের অবস্থান স্পষ্ট করেন এবং নিজেদের ভাবনা প্রকাশ করেন। দুইটা মানুষ একই ধর্মের না, এটাও মাথায় ছিল। পোস্টের শেষাংশে তিনি লেখেন, দর্শক ছাড়া আমি শূন্য, সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। এই পুরো ঘটনাটি আবারও প্রমাণ করে শিল্প, সংস্কৃতি আর সামাজিক বাস্তবতা নিয়ে কাজ করা কখনো কখনো কতটা কঠিন হয়ে ওঠে। জীবন কি সিনেমা? জীবন তো সিনেমা না।